প্রচণ্ড কুয়াশা পড়েছে। আপনারা দেখছেন যে কুয়াশার কারণে এখনই রাস্তাঘাট দেখা যাচ্ছে না। এখনও কিন্তু সন্ধ্যার অনেক দেরি, তারপরও কিন্তু প্রচুর কুয়াশা। আমরা আছি এই মুহূর্তে সুনামগঞ্জের পাগলা এলাকায়। আপনারা দেখেন যে গ্রামের ঘর বাড়িগুলো আসলে শুকনো মৌসুমে আলাদা একটা পরিবেশ তৈরি হয়, সব কিছুই শুকনো থাকে, অনেকটা ভালো লাগে। এবং বাঁশের সাঁকু থাকে অনেকটা। এই সুনামগঞ্জের বিভিন্ন গ্রামগঞ্জে এই যে বাঁশের সাঁকু দিয়ে এখনো মানুষ পারাপার হচ্ছে। প্রচুর কুয়াশা। আপনারা দেখেন যে খেলার মাঠগুলোও কিন্তু এখন শুকনা, অনেকেই ছোট বাচ্চারা খেলছেন, কিন্তু আগের মতো আর খেলার মানুষ পাওয়া যায় না। আগে সবাই কিন্তু বিকেল টাইমে কিছুটা সময় খেলাধুলায় সময় কাটাতেন, কিন্তু এখন আর এরকম নেই। অনেকেই মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, মোবাইল গেম নিয়ে ব্যস্ত থাকেন। আজকে আমরা এই ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে প্রচুর কুয়াশার কারণে কিন্তু এই ভিডিওটি আমরা দিচ্ছি। কোবালি ব্যাংক অনেক বড় একটি শাখা সম্ভবত পাগলাতে। এটি হচ্ছে পাগলা বাজার। আপনারা যারা প্রবাসে আছেন আপনারা থাকেন, সাথে দেখেন পাগলা বাজার। এখনই কুয়াশায় মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, এরকম অবস্থা। এই যে আপনারা দেখেন পাগলা বাজার, রাস্তাঘাট মোটামুটি উন্নতি হয়েছে পাগলা বাজারের এখানে। এই পয়েন্টে কিন্তু আরও কিছু বড় জায়গার প্রয়োজন ছিল, কিন্তু বড় হয়নি। বড় না হওয়ার কারণে কিন্তু এটা অনেকটা প্রবলেম। আজকে আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আমরা আপনাদেরকে এই কারণে দেখাচ্ছি যে প্রচুর কুয়াশা। সন্ধ্যার আগেই কিন্তু কুয়াশা পড়েছে, আজকের দিন থেকেই অনেক কুয়াশা পড়েছে। গতকাল সন্ধ্যার টাইমে কুয়াশা ছিল এভাবেই, কিন্তু আমরা রাতে দেখেছি পরবর্তীতে রাতের বেলায় সেই কুয়াশাটা কিছুটা কমে গিয়েছিল। আজও আমরা এখন সন্ধ্যার টাইমে কুয়াশা দেখছি প্রচুর। আপনারা যারা আছেন সুনামগঞ্জের আমার ভাই বোনেরা বা প্রবাসে যারা আছেন, আমাদের বাংলাদেশের সুনামগঞ্জের সড়ক রাস্তা আপনারা দেখছেন, ভালো লাগবে। এই পরিবেশ দেখছেন, আপনাদের ভালো লাগবে, এটা বিশ্বাস করি। অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস, প্রচুর ঠান্ডা। খালবিল নদী নালা একদম শুকিয়ে গেছে। আপনারা দেখছেন যে একদম শুকনা।
শহরের এই যে শুকনা মৌসুম, অনেকেই মেশিনের পানি দ্বারা ক্ষেত করেন। প্রিয় দর্শক, কেমন লাগছে আপনাদের এই গ্রামের পরিবেশ, গ্রামের এই সৌন্দর্য? আসলে আমরা চেষ্টা করি বাস্তবমুখী ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে, সেই সুবাদে আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে দিচ্ছি। যেহেতু সন্ধ্যা একদম নিকটবর্তী, কিন্তু সন্ধ্যার আগেই সন্ধ্যা হয়ে গেছে, এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এবং সিলেট সুনামগঞ্জ সড়কের যে সৌন্দর্য সেটাও কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা প্রবাসে অনেক ভাই বোনেরা আছেন, আপনার জন্মভূমি সিলেটের দৃশ্য দেখতে চান, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করি এই কারণে, যাতে আপনারা প্রবাসে বসে বসে নিজের জন্মভূমি, নিজের দেশের কিছু রাস্তাঘাটের অবনতি উন্নতি, গ্রামের পরিবেশ এগুলো দেখতে পারেন। এই রাস্তাতে অনেক মাটি পড়ে আছে, কারণ রাস্তার হাওর অঞ্চল থেকে মাটি সম্ভবত গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছিল, সেই জন্য। আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি সুনামগঞ্জের সড়ক, এবং এখানে কয়েকটি বিষয়: গ্রামের পরিবেশ, রাস্তা এবং বাসা, শীতের অবস্থা এবং পরিস্থিতি। এটা হচ্ছে শান্তিগঞ্জ। শান্তিগঞ্জে আমরা আসছি। আপনারা জানেন যে মান্নান সাহেব মন্ত্রী সাহেবের এলাকা, অনেক উন্নতি হচ্ছে। এখানে শান্তিগঞ্জ থানাও আছে। শান্তিগঞ্জে এই যে রাস্তা, অনেক উন্নতি হয়েছে এই পয়েন্টে, এবং অনেকেই আনন্দিত এই এলাকার মানুষ যে শান্তিগঞ্জ এত সুন্দর হচ্ছে, এত সুন্দর হবে, এটা কল্পনার বাইরে। এটা সম্ভব হয়েছে মন্ত্রী মহোদয়ের কারণে, এই এলাকার সন্তান মান্নান সাহেবের কারণে। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখেন যে এখানে স্বাস্থ্য কমপ্লেক্সও হয়েছে, ফায়ার সার্ভিস হয়েছে, অনেক জিনিস। এই এলাকাটি অনেক উন্নতি হচ্ছে। আর ইতিমধ্যে সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় হচ্ছে এই মন্ত্রী মহোদয়ের আন্তরিকতায় এবং বাংলাদেশ সরকারের আন্তরিকতায়। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, এখানে অনেক বড় বড় ভবন। যাই হোক, আপনারা দেখেন যে রাস্তার সৌন্দর্য। রাস্তা সিলেট থেকে সুনামগঞ্জ পর্যন্ত রাস্তা ভালো, রাস্তা ব্রিজগুলো অনেকটা ভালো হয়ে গেছে, রাস্তাও ভালো হয়ে গেছে। আমরা আশা করব যারা আছেন আমাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের এই সুন্দর সময়ের পড়ন্ত বিকালের কুয়াশার একটি ভিডিও সন্ধ্যার আগে মুহূর্তে আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে দেওয়ার জন্য। সুনামগঞ্জের অনেক ব্রিজ আছে যেগুলো হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ আগে একটি ব্রিজ আমরা দেখেছি, সেটা হয়তো ভুলবশত রয়ে গেছে। সেই ব্রিজটা যাতে হয় সেটা আমরা দাবি রাখবো। আর মোটামুটি বাকি যে ব্রিজগুলো আছে, প্রত্যেকটি ব্রিজের কাজ হয়ে গেছে ইতিমধ্যে। এখানেও একটি সরকারি প্রতিষ্ঠান হচ্ছে, আপনারা দেখেন, অনেক বড় প্রতিষ্ঠান। এইভাবেই হতে যাচ্ছে সুনামগঞ্জের উন্নতি। এটা মানে চিন্তার বাইরে। কখনো চিন্তা করা যায় না যে সুনামগঞ্জের এত উন্নতি হবে।
আসলে কেমন লাগে আপনাদের কাছে এই ভিডিওটি আমি জানি না, তবে আপনাদের ভালো লাগবে এটা বিশ্বাস করি, কারণ আমরা একদম সুন্দর একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা যাচ্ছি দিরাইয়ের রাস্তায় বা দিরাইয়ের আশপাশ এলাকায় যাব। কত সুন্দর এই হাওর অঞ্চলের রাস্তার দৃশ্যটি দেখেন। শুকনো মৌসুমে একটি দৃশ্য এবং যখন বর্ষা মৌসুম থাকে তখন কিন্তু আরেকটি দৃশ্য দেখা যায়। আপনারা জানেন যে এই এলাকাটি আমরা আপনাদেরকে বেশ কয়েকবার দেখিয়েছি শুকনো মৌসুম বর্ষা সিজনে, কিন্তু শুকনো মৌসুমের এই দৃশ্যটি দেখেন, চমৎকার একটি দৃশ্য। প্রায় দেখা যায় এখানে অনেক মানুষ ঘুরতে আসেন বিকেলবেলায়। আমরা এই সুন্দর দৃশ্যটি, হাওর অঞ্চলের এই সুন্দর দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন কত সুন্দরভাবে রাস্তা করা হয়েছে এবং সাইড দিয়ে হাওর অঞ্চল দেখা যাচ্ছে, অনেক নিচু জায়গা জমি, এগুলিতে ধান ক্ষেত হচ্ছে। আপনাদের ভালো লাগবে আমি জানি এই ভিডিওটি, অবশ্যই আপনাদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওটি করা। আপনারা যারা প্রবাসে আছেন অনেক আনন্দিত হন। আপনার জন্মভূমি প্রাণের শহর সিলেট বিভাগ আপনি বিভিন্ন সময় সিলেটের ম্যাগাজিন টিভির মাধ্যমে দেখে থাকেন। আমরাও চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা কতটুকু আপনাদের সার্থকতা দিতে পারছি, কতটুকু আপনাদের ভালো লাগাতে পারছি, সেটা আসলে আমরা বুঝি যখন আপনারা ভিডিওগুলো দেখেন, আপনারা কমেন্ট করেন। আর কমেন্ট করলে আরও ভালো লাগে আমাদের, হয়নি? হ্যাঁ, আজকে ক্যামেরায় আছেন আমার, যাই হোক বলবো না। যাই হোক, আমরা ধীরে রাস্তার মুখে আছি। প্রচুর গাড়ি, এখানে অনেক বড় পয়েন্ট হয়ে গেছে ইতিমধ্যে। ছোটখাটো দোকান লাগানো হচ্ছে, এদিকে অনেক এই যে ইউনিভার্সিটি হচ্ছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে এদিকে। আপনারা দেখেন এই যে এটি হচ্ছে বিশ্ববিদ্যালয় ভবনের কাজ চলতেছে। এই বিশাল এলাকা জুড়েই কিন্তু বিশ্ববিদ্যালয় হচ্ছে। আপনারা জানেন সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়, যেটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ নিয়ে এই বিশ্ববিদ্যালয়টি দিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে সুনামগঞ্জে অনেক বড় বড় নেতারা আসছেন গেছেন, কিন্তু কখনো একটি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জে চাননি। তিনি খুশি হয়ে এই বিশ্ববিদ্যালয়টি দিয়েছেন। এদিকেও আরো কিছু ভবন হচ্ছে। আমরা দিনের রাস্তা দিয়ে প্রবেশ করেছি, আপনাদেরকে আজকের এই সুন্দর দৃশ্য উপভোগ করেন। এই যে খালবিলগুলো শুকিয়ে গেছে, আপনারা দেখেন একদম ন্যাচারালি দৃশ্যগুলো। এই যে এই ব্রিজটি দেখেন, এখানে ঝুঁকিপূর্ণভাবে ব্রিজটি আছে দীর্ঘদিন থেকে। দিরাইয়ের যে ব্রিজ, এই ব্রিজ দিয়ে কিন্তু অনেক বড় বড় গাড়ি কিন্তু যায়, অনেক মালবাহী গাড়িগুলো যায়। এই ব্রিজটাও কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অনেক পুরনো ব্রিটিশের আমলের এই ব্রিজ, এটা সংস্কার করার দরকার আছে বলে আমরা মনে করছি। পবিত্র মাগরিবের আজান হয়ে গেল। একটি গরুর গাড়ি যাচ্ছে। না না, সামনে নেই, সোজা নেই। আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগলো, কমেন্ট করেন। সাগর আপনাদের সাথে আছি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের টিপ দিয়ে রাখবেন।
সময় উপযোগী বাস্তবমুখী ভিডিওগুলো আপনারা দেখবেন, সেই প্রত্যাশা সেই আশা কিন্তু আমি আপনাদের কাছে রাখতে পারি। আমরা দিনের রাস্তায় আছি এবং হাওর অঞ্চলে যে খেলাধুলা দেখেন কত সুন্দর, বাচ্চারা খেলাধুলা করছে এই যে হাওরের যে জমিগুলো আছে সেই জমিতে। তো এটা একদম নিঃসন্দেহে ভালো একটা দৃশ্য, ভালো লাগবে। আমার প্রবাসী ভাই বোনেরা এটা দেখবেন, আপনাদের ভালো লাগে আমি বিশ্বাস করি। আর আপনাদের ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় চেষ্টা করি এই সমস্ত ভিডিও দিয়ে যেতে। কেমন সামনে বিশুদ্ধই দাম কত মজা দোকানের সামনে। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই যে সুন্দর হাওরের মধ্য দিয়ে যে রাস্তা, ধীরের রাস্তা, এই গ্রামের রাস্তাঘাট আমরা সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন কত সুন্দর চমৎকার নিখুঁত রাস্তা এবং গ্রামের বাস্তবমুখী পরিবেশ দিয়ে রাস্তা হয়েছে। একদম গ্রামের পরিবেশ, একদম খাঁটি গ্রাম, যেগুলো গ্রামগঞ্জের ঐতিহ্য দিয়ে আমরা বাঙালির পরিচয়, সেই খাঁটি গ্রাম কিন্তু আমরা আছি এখন গ্রামে। এই যে বাইরে আলো থাকলেও গ্রামের ভিতরে অনেকটা অন্ধকার হয়ে গেছে, কারণ বাড়ির গাছগাছালি অনেক বেশি, যার ফলে এটা অন্ধকার হয়ে গেছে। যত সময় যাচ্ছে তত রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, এলাকার মানুষও ধীরে ধীরে আধুনিক হচ্ছেন। রামগঞ্জের মানুষও এখন আধুনিকতার ছোঁয়া পাচ্ছেন, বিদ্যুৎ পাচ্ছেন, মোবাইল পাচ্ছেন, ওয়াইফাই পাচ্ছেন, ডিশ পাচ্ছেন। ধীরে ধীরে প্রত্যেক গ্রামে গ্রামে কিন্তু সব আধুনিকতার ছোঁয়া চলে যাচ্ছে। তো প্রিয় দর্শক, এখানেই আমরা শেষ করে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদ থাকবেন, নিরাপদ রাখবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। হ্যাঁ, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত নিরাপদে থাকবেন, ভালো থাকবেন আর সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। ধন্যবাদ। আজকের এই গ্রামের দৃশ্যগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ক্যামেরায় ছিলেন আমি আর আমার সাথে আমার সহকর্মী, আমার বন্ধু, ওনাকেও ধন্যবাদ। হ্যাঁ।